এ যেন ১৭ বছরের আক্ষেপ ঘোচানোর প্রাণপণ প্রচেষ্টা। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এমপি, কখনো ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়নি। এমনই ছিল গেল ৩টি জাতীয় নির্বাচনের চিত্র। এবার যখন সুযোগ পাওয়া গেছে, তখন বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ ভোট দিতে যাচ্ছে বাড়ি। গত ১৭ বছর ভোট দিতে পারি নাই, এবারে ভোটটা অন্যরকম অনুভূতির বিষয়। ভোট দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ যাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে সারা দেশে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘদিন পর এমন প্রাণচাঞ্চল্যে ভরা নির্বাচনী আবহে সাধারণ মানুষের মাঝে গণতান্ত্রিক চর্চার এক নতুন বার্তা প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন ভোটাররা। ভোটার হওয়ার পরে এরকম পরিবেশে ভোট দিতে পারিনি, এই ফার্স্ট টাইম। আসলে এই ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, খুবই এক্সাইটেড। ভোট দিতে যাচ্ছি, খুব উৎফুল্লভাবে যাচ্ছি যে নিজের মনের মতো প্রার্থীকে ভোট দিব। দেখতেছি তো অনেকই আমিজ ভালোই, ভোটের যে অবস্থা দেখতেছি সবাই যাচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, আমিও যাচ্ছি, ভোট দেওয়ার জন্য যাচ্ছি। তবে বিগত সরকারের আমল থেকে এখন থেকে শান্তিপূর্ণ ভোট হবে আশা করি। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটাধিকার প্রয়োগ করতে। একই চিত্র কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। যাত্রীর চাপ, মানে প্রচুর যাত্রীর চাপ, মানে এত যাত্রী ভোট দিতে যাচ্ছে, ঈদে আরাম লোক যায় না। আমাদের এখন যে টিকিট বিক্রি হচ্ছে ঈদের মতো চাপ, তো গতকালকে থেকে অনেক যাত্রী গেছে, মোটামুটি ভালো, সব গাড়িগুলো অনেক ভালো গেছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় অনেকেই দীর্ঘ সময় পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন। তরুণ ভোটারদের মধ্যেও লক্ষ্য করা গেছে ব্যাপক আগ্রহ। প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া শিক্ষার্থী ও নবীন ভোটাররা এটিকে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। যাচ্ছি হচ্ছে ভোট দিতে, আর ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু একদিন সাধারণ ছুটি, সেহেতু একটা 3 দিন ছুটির আমেজও আছে। ভোট দেওয়া হবে, ছুটিও কাটানো হবে আর কি। 4 দিন ছুটি পাইছি আর ভোট দিতেও যাচ্ছি। এই ফার্স্ট টাইম যাচ্ছি আর ভোট দিতে, আমি এর আগে কখনো ভোট দেইনি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন পর্যবেক্ষকের জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকরাও ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনজীবনে যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।